হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীময়ের আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে সানডে, আজ রবিবার। কর্তামশাই গেছে বাজারে, দেখি বাজার থেকে কি আনে। আর পুজো দিয়ে উঠলাম, বাজে এখন 10:30 বেজে গেছে। আর আজকের বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, তো সেই জন্য আজকে ওয়েদারটা বেশ ভালো। পরশুদিন প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড, দুদিন ধরে খুব গরম ছিল। কালকে সন্ধ্যের থেকে ভালোই বৃষ্টি হয়েছে, সেই জন্য আজকে ওয়েদারটা বেশ ভালোই লাগছে, অতটা গরম নেই। তো চলো বন্ধুরা, আজকে সানডের দিন শুরু করা যাক। দেখা যাক আজকে সারাদিনটা কেমন কাটে। কর্তামশাই গেছে বাজারে, দেখি বাজার থেকে কি কি আনে, বাজারঘাট, তারপরে সেই বুঝে রান্নাবান্না হবে, তাই না? রবিবার সবার ছুটির দিন হলেও আমাদের গৃহকর্তীদের তো কোনো ছুটি নেই, বরঞ্চ ছুটির দিনেই আরও চাপ বেশি। তো দেখা যাক, চলো। আর মেয়ে ওদিকে পড়াশোনা করছে, আজকে সকালে পড়া ছিল, আজকে স্যার বললো বিকেলে পড়াবে। আজকে রবিবার দিন বিকেলবেলা পড়ার কথা শুনলে আমার মেয়ের মুডটা অফ হয়ে যায়। তো যাই হোক, স্যার যখন পড়াবে তখন তো পড়তেই হবে। তো চলো রান্নাঘরের দিকে যাই, দেখি ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি। আর কর্তামশাই কি বাজার থেকে আনে। চলে এসেছি রান্নাঘরে। সকালে কে কি খাবে সেই মতো সব খাবার রেডি করে সবার হাতে তুলে দিতে হবে। এখানে আমার মেয়ে একটু গ্রিন টি বানিয়েছিল সকালবেলা, আবার কিছুটা রয়ে গেছে, তো সেটা এখন গরম করে দিতে বললো। আর এদিকে সবজিও চলে এসছে, বাজার থেকে কর্তামশাই নিয়ে এসছে। আজকে সবজি অনেক কিছুই এনেছে, তো এগুলো হচ্ছে ডোগার তরকারি, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর চলো মেয়ের গ্রিন টিটা বাকিটা গরম করে ওকে দিয়ে দিই, তারপর আমার নিজের জন্য 1 কাপ চা বানিয়ে নেব। আর 2টো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি কর্তামশাই আর মেয়ের জন্য। আজকে বাজার থেকে এনেছে বেশ কয়েকটা দেশি মুরগির ডিম। এইদিকে কিন্তু খুব একটা এই দেশি মুরগির ডিম পাওয়া যায় না, ওই পোলট্রির ডিমই বেশি পাওয়া যায়। আজকে মনে হয় কর্তামশাই গিয়েছিল হাটে কিন্তু এই ডিম বেশ ভালোই পাওয়া যায়। বাজার থেকে জিনিস আনার পর সেই জিনিসগুলোকে ঠিক জায়গা মতো ভরে গুছিয়ে রাখতেও অনেকটা সময় লেগে যায়, তাই না? তো তাই করছি। আর এদিকে আজকে এনেছে মাটন, তো আজকে তো মাটন রান্না হবেই, সানডে, তাই আমাদের যে প্রত্যেক রবিবারেই মাটন হয় তা নয়, তবে আজকে এনেছে। আর এনেছে কিছু ছোট মাছ। দাঁড়াও তোমাদের মাছগুলো একবার দেখাই, দেখো তো তোমরা এই মাছগুলো চিনতে পারো কি না। বেশ সুন্দর লাগে কিন্তু এই মাছগুলো দেখতে। দেখো এই মাছগুলোর গায়ে না হলুদ কাটো ডোরা কাটার দাগের মতো রয়েছে। আর মাছগুলো বেশ নরম, বেশ পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মাখা করে তরকারি খেতে এই মাছগুলো বেশ ভালোই লাগে। আগে কিন্তু আমি এই মাছগুলো খাইনি, এই বাড়িতে এসেই মাঝে মাঝে আমার কর্তামশাই আনতো, তখনই দেখেছি, বেশ ভালোই লাগে খেতে। তবে আজকে এই মাছগুলো আর রান্না করব না, এই মাছগুলো বক্সে রেখে একেবারে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কালকে এই মাছগুলো দিয়ে কিছু একটা করব। আজকে মাটন হবে, আর দেখা যাক কি রান্না করা যায়। মাটনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভাবলাম আগে মাটনটা বেশ ভালো করে মেখে টেখে নিই। ওই যা দিয়ে মাখে আর কি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এই সব দিয়ে আর কি ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিই। আর একটু দিয়ে দেবো টক দই, ফ্রিজে দই রয়েছে। আর মাটন আনলে পরে না, মাটন চিকেন আমি সবটাতেই একটু দই দিয়ে মেখে রাখি, তাহলে না খেতেও বেশ টেস্টি হয়, আর দেখবে একটু মাংসটা একটু জুসি ভাব হয়, বেশ ভালোই লাগে। আর আমার মেয়ে ওইদিকে বলে দিয়েছে, মা দই দিয়ে করো কিন্তু। তো চলো ভালো করে মাটনটা মেখে টেখে নিয়ে তারপর বাকি যা রান্না হবে সেই সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত তো আমি আগেই বসিয়ে দিই। তো চলো মাটনটা মাখা হয়ে গেছে, এবার এটা কিছুক্ষণের জন্য রেখে দিই। বসিয়ে দিলাম একটু ভাড়ালি বটি, আজকে বাজার থেকে এনেছে, ভাবলাম ভাড়ালিটা আজকে রান্না করে ফেলি, বেশ ভালোই লাগে। একটু কালো চিড়ে শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিয়েছি, আর নুন, হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, একটু রসুন সম্বার দিয়ে করব, তাহলে খেতে বেশ ভালোই লাগে। তাজা সবজি খাওয়ার স্বাদটাই কিন্তু অন্যরকম, তাই না? ফ্রিজে রেখে তো আমরা খাই ঠিকই, তবে সেই স্বাদটা আর পাওয়া যায় না, কি আর করা যাবে। তো ভাড়ালি বটি আমার রেডি, এবার মাটনটা বসিয়ে দেব। তার আগে আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো আগে ভেজে নিই। আর যা সবজি লাগে মশলাপাতি আমি এর মধ্যে সব রেডি করে ফেলেছি, এখন আস্তে ধীরে মাটনটা করে ফেলবো আর কি।
এইদিকে তো আমি রান্নাঘরে ব্যস্ত, রান্নাবান্না করছি, কর্তামশাইও তার টুকটাক নিজস্ব কাজকর্ম নিয়ে ব্যস্ত। আর আমার মেয়ে কি করছে জানো সবাই? আমার মেয়ে বসে বসে অনলাইনে ড্রেস দেখছে, আর একটু পর পর এসেই আমাকে বলছে, মা এই ড্রেসটা কি নেব নাকি, মা তুমি এই শাড়িটা নেবে নাকি, বোঝো। আমি তো ভেবেছি পুজো এখনো অনেক দেরি, হাতে অনেক সময় রয়েছে, তবে আমার মেয়ের কথা শুনে আর ওকে দেখে মনে হচ্ছে যে না, আর খুব একটা বেশি দেরি নেই, এর মধ্যেই পুজোর কেনাকাটাটা শুরু করতে হবে, না হলে আমার মেয়ে কিন্তু আমার মাথাটা নষ্টই করে দেবে। একেই তো এই সময় নানান কাজে ব্যস্ত, এই যে রান্নাবান্না, রান্নাঘরের কাজকর্ম, বাজারপত্র এসছে সেগুলোকে গুছিয়ে রাখতে হবে, এক গাদা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, আছে রবিবার, সেগুলো আবার ধোয়া হয়ে গেলে ছাদে গিয়ে মেলতে হবে। আর এর মধ্যে যদি একটু পরপর মেয়ে এসে এই ফোন টোন চোখের সামনে ধরে, কেমন রাগটা ওঠে বলো তো। তারপর মেয়েকে বকে টোকে স্নান করতে পাঠালাম, না বকলে তো উনি স্নানে যাবেন না, আর যেহেতু ছুটির দিন। আর এইদিকে বন্ধুরা আমার কিন্তু মাটন প্রায় রেডি, তো এখন মাটনটা নামিয়ে নেব, তারপরে যাব কাজকর্ম সেরে স্নানে, তারপর সবাইকে খেতে দিয়ে দেব। আর খুব একটা বেশি দেরি করব না, এদিকে কিন্তু প্রায় 3টে বেজে গেছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সবাইকে খেতে দিয়ে তারপর সব শেষে বসলাম আমি খেতে। কি বলো তো বন্ধুরা, সবাই মিলে একসাথে খেতে বসলে না আমার একটু অসুবিধেই হয়। আগে মেয়েকে কর্তামশাইকে ঠিক মতো খেতে দিয়ে ওদের খাওয়া হলে তারপর আমি আস্তে ধীরে একটু ধীরে সুস্থে খাওয়া দাওয়া করি আর কি। ওই খেতে বসে এক হাত দিয়ে দেওয়া আর এক হাত দিয়ে খাওয়া, এতে আমার একটু অসুবিধেই হয়। এই ছুটির দিনে না সবাই বাড়িতে থাকে, মানে আমার কর্তামশাই বাড়িতে থাকলে আমার কাজকর্মে একটু লেটই হয়ে যায়, তাই একটু লেটই হয়ে গেছে আজকে খেতে। রবিবার দিন করে এরকমই হয়। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। বলো, ফোনে দেখবি? ফোনে দেখাবো কিন্তু, ব্লগে দেখাবো কিন্তু। বল, এই যে তোকে দেখতেছে কিন্তু সবাই। বলো কথা। হাই, আচ্ছা আচ্ছা হাই বল তো, হাই, হ্যালো, তারপরে কি জানি বলে, কেমন আছো সবাই, সামনে এসে বল হ্যালো ফ্রেন্ডস। সবাই দেখবে তোকে, এরকম করে দেখবে সবাই। বল। আজকে সন্ধেবেলায় আমার বাড়িতে কিন্তু অনেকে এসছে, এই যে আমার দিদা, আমার মামি, আমার মাসি, আমার ছোট্ট ছোট্ট 2 ভাই, মামা, সবাইকে আজকে একসাথে পেয়ে সন্ধেটা দারুণ জমে গেছে। আর এই যে আমার মাসি, এই মাসি সম্পর্কে তোমাদেরকে একটু বলি। আমার এই মাসি কিন্তু কথা বলতে পারে না ছোট থেকেই, মানে বলতে পারো জন্ম থেকেই, কিন্তু ওই যে বলে না, ভগবান এক দিক থেকে নিলে কি হবে, হাজারো দিক দিয়ে কিন্তু ফিরিয়ে দেয়। আমার এই মাসির অনেক গুণ। আমার এই মাসি টেবিল টেনিস প্লেয়ার, দেশের বাইরে অনেক জায়গাতেই মাসি খেলেছে, ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু মাসি খেলেছে, দারুণ প্লেয়ার, আর বিভিন্ন দেশে বিদেশে বিভিন্ন জায়গাতেই পদকও জিতেছে। মাসির ঘরে যে কত সার্টিফিকেট, কত অ্যাওয়ার্ড, এখনও কিন্তু বিভিন্ন জায়গা থেকে মাসিকে সম্মানিত করা হয়। এখনও মাসি কর্মরত, তিনি এখন কোচ, সবাইকে খেলা শেখায়। তো যাই হোক, আজকে সন্ধ্যাটা সবাই মিলে বেশ ভালো কাটলো, অনেকক্ষণ একসাথে কাটালাম। এবার মাসিরা চললো বাড়ির দিকে। ও মা এসো, হাই বল। আর এই যে এখন আমার মেয়ে বসেছে একটু টিফিন করতে। আজকে আমার কর্তামশাই এনেছিল ছানার জিলিপি, তারপরে কচুরি, তো তখন তো মেয়ে খাইনি, ও পড়তে গিয়েছিল, মাসিরা থাকতেই ও এসছে, তবে এখন ওকে খেতে দিলাম, তারপর আমিও একটু নিয়ে বসলাম কচুরি আর এই যে ছানার জিলিপি। তো মামা, মামি, মাসি সবাই এসেছিল, তারা সবাই চলে গেল। তো যাওয়ার পর আমি এই যে এখন একটু সিঙ্গারা, আরে কচুরি আর মিষ্টি, পান্তুয়া, কচুরি আর পান্তুয়া এনেছিল আমার কর্তামশাই, তো তাদের সবাইকে দিলাম। তো তারা যাওয়ার পর এখন আমি একটু নিয়ে বসলাম। কচুরিটা যদিও ঠান্ডা হয়ে গেছিলো, গরম গরম কচুরি ছিল, আর আমাদের এখানে দোকানের কচুরি না দারুণ টেস্ট, ভীষণ ভালো। তো মেয়েও নিল, আমিও নিলাম, আর কর্তামশাইও আবার বেরোলো। আজকে রবিবার দিন, ঘরে উনি থাকবেন না, একটু বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, তো উনি বেরোলো, জানি না কখন আসবে। এদিকে বাজে 9:45 বাজে। তো চলো একটু সিঙ্গারা, আরে সরি কচুরি আর মিষ্টি একটু খেয়ে নিই।
পান্তুয়াগুলো আগে একদম নরম তুলতুলা ছিল, ছানার যেটা হয় আর কি, ছানার পান্তুয়া আর কি, না ছানার জিলিপি বলে, আমি ঠিক জানি না এটা পান্তুয়া না ছানার জিলিপি, ওই ছানার জিলিপির মতোই। তবে এখন না আগের মতন ওই টেস্টটা নেই, কিন্তু কচুরিটা দারুণ টেস্ট। চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার দাবার বানাতে। খাবার দাবার বলতে হবে শুধু রুটি। আজকে আমার মেয়ের আবদার, সে রাত্রে রুটি খাবে, যেহেতু আজকে মাটন হয়েছে, মাটন দিয়ে রুটি খেতে সে বেশ ভালোবাসে। আমাদের বাড়িতে যখনই মাটন হয় বা চিকেন যাই হোক না কেন, সেদিন রাত্রে আমাকে রুটি করতেই হবে। আর এমনিতেও আমার মেয়ে না রাত্রে রুটিটা খেতেই বেশি পছন্দ করে। তবে রোজ রোজ রুটি আমি করি না, তবে এই যে আজকে যেমন আমাকে করতেই হবে, মেয়ের আবদার রাখতে তো হবেই। আর শুধু মেয়ে কেন বলছি, কর্তামশাইও রুটি দিয়ে মাটন দিয়ে খেতে বেশ ভালোই বাসে। তো সেই জন্য রুটিটা বানিয়ে নিচ্ছি, আর সব তো রয়েইছে, এরপরে একটু মাটনটা গরম করে নিলেই হয়ে যাবে। রাত্রে রুটি করাটা আমার খুব একটা ভালো লাগে না, কারণ যে গরম পড়েছে না, এই গরমে রুটি করাটা কিন্তু ভীষণ কষ্টকর ব্যাপার। কিন্তু যতই হোক না কেন, মেয়ের আবদার, তো রাত্রে তো রুটিটা করতেই হবে। আর কর্তামশাইও বাড়িতে ফিরে এসছে কিছুক্ষণ হলো, বেজে গেছে প্রায় 10:30 বেশি বাজে, 11:15 মতো বেজে গেছে। তো চলো, রুটি করা আমার হয়ে গেছে, এবার মাটনটা একটু গরম করে নিই, তারপর এদেরকে খেতে দিয়ে দেবো। আর এইদিকে আমার খাবার দাবার কিন্তু সব রেডি, গরম গরম রুটি, তার সাথে গরম গরম মাটনের ঝোল, আর এদিকে সবাই খেতেও বসে পড়েছে। তো চলো বন্ধুরা, আজকে খাওয়ার টেবিলেই আমি আমার ব্লগটা শেষ করছি। কেমন লাগলো আমার ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না। দেখা হবে আরেকটি নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।